যারা তোমরা 2026 সালে এইচএসসি বা সমমান পরীক্ষা দিয়েছো এবং এই এইচএসসির বা সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল। অর্থাৎ যারা 2026 সালে এইচএসসি আলিম বা সমমানে যারা তোমরা পরীক্ষা দিছ, তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি সভাপতি তিনি জানিয়েছেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। শুক্রবার 21শে অগাস্ট গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, ইতিমধ্যে 8টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে, আর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী 9 সেপ্টেম্বর। পরিকল্পনা রয়েছে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করার। শিক্ষা বোর্ডগুলো এই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। গত 2 জুলাই চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। 12,70,583 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফর্ম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে। 8টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের তৃতীয় পরীক্ষা গত 8 অগাস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী 9 সেপ্টেম্বর। এই বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা 8 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত 13 জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী 24 অগাস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 10টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ বলা যাচ্ছে যে এইচএসসি বা সমমান যে পরীক্ষা তোমরা 2026 সালে দিছো এবং এটার ফল কবে তোমরা পাবা এটা জানিয়ে দিছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান। তিনি জানিয়েছেন, অর্থাৎ 21শে অগাস্ট মানে আজকেই জানিয়ে দিয়েছে নভেম্বরের মাঝামাঝি, অর্থাৎ সামনে আছে সেপ্টেম্বর, অক্টোবর, তারপর হচ্ছে নভেম্বর, অর্থাৎ 2 থেকে 2.5 মাস পরে এই নভেম্বরের মাঝামাঝি তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হবে। তো তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।